আজকে আমাদের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ এটি নিয়ে আলোচনা হবে। পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে অধ্যায়সমূহ রয়েছে তার মধ্যে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ আছে। অধ্যায় পরিকল্পনায় আজকে আমরা মৌলিক ধারণা এবং সূত্র নিয়ে আলোচনা করব। ক্লাস অনুসরণ করার নিয়ম হলো ক্লাস ভালোভাবে অনুসরণ করে প্রতিটি অংশ লিখে নিতে হবে। Hello everyone, my name is S.M. Abul Kalam Azad Milton. This is my picture. I am Assistant Professor 5th grade Mathematics, Rajshahi Government City College, Rajshahi. My YouTube channel, Academy of Milton. Don't forget to subscribe, like, share and comment. My Facebook ID is this, Twitter ID is this. জুমে লাইভ ক্লাস করার জন্য মিটিং আইডি এটি, আর পাসওয়ার্ড এবং টাইমের জন্য মোবাইল নাম্বার হলো এটি। মৌলিক ধারণা ও সূত্র, বহুপদী ও বহুপদীর সমীকরণ, প্রশ্নমালা 4 এর মাধ্যমে তোমরা সকল ধরনের অঙ্ক, এমসিকিউ, সিকিউ সবকিছু করতে সক্ষম হবা। কাজে মৌলিক ধারণা এবং সূত্রকে ভালোভাবে অনুসরণ করবে। 1. উৎপত্তি। নিউটন, অয়লার, গস প্রমুখ। অর্থাৎ বহুপদী সমৃদ্ধ হয়েছে নিউটন, অয়লার, গস ইত্যাদি বিভিন্ন ম্যাথমেটিশিয়ানের প্রচেষ্টায়। এর ব্যবহার শেয়ার বাজার, বাজেট, মিসাইলের গতিপথ, ভোল্টেজের পরিবর্তন ইত্যাদি। এর মানে হলো বিভিন্ন বাস্তব ক্ষেত্রে এই বহুপদী ও বহুপদী সমীকরণ ব্যবহৃত হতে পারে। তার মাধ্যমে শেয়ার বাজারের গতি প্রকৃতি জানার জন্য, বাজেট প্রণয়ন করার জন্য, মিসাইল কিভাবে যাবে তার গতিপথ দেখানোর জন্য, সার্কিটে ভোল্টেজের পরিবর্তন ইত্যাদি বিষয়ে ম্যাথের বহুপদীর ব্যবহার হতে পারে। 2. মৌলিক ধারণা এবং সূত্র আলোচনা করছি। বহুপদী বা পলিনোমিয়াল। 0 not equal to a0, অর্থাৎ a0 এর মান 0 নয়, a0, a1, a2, a3, an ধ্রুবক সমূহ, অর্থাৎ এগুলি হলো বিভিন্ন ধ্রুবক 1 2 3 4 5, এগুলি a0, a1, a2, a3 এর মান হতে পারে। যার মধ্যে x নাই সেটি হলো ধ্রুবক। এবং n belongs to capital N union 0 হলে, এর মানে স্মল nটা হলো ক্যাপিটাল n এর উপাদান। ক্যাপিটাল n এর মধ্যে আমরা জানি 1 2 3 4 5 এরকম রয়েছে, 0 নাই, সেজন্য ইউনিয়ন 0 নেওয়া হলে px সমান a0 x to the power n প্লাস a1 x to the power n minus 1 প্লাস a2 x to the power n minus 2 প্লাস a3 x to the power n minus 3 প্লাস ... an স্ট্যান্ডার্ড ফর্ম। রাশিটিকে x এর n ঘাত বিশিষ্ট বহুপদী বলা হয়। এর অর্থ হলো যে p of x সমান যদি a0 x to the power n, a1 x to the power n minus 1, x এর পাওয়ার কমছে, a1 a2 a3 এগুলির পাওয়ার বাড়ছে, a2 x to the power n minus 2 plus a3 x to the power n minus 3 plus ... an
মানে এক্স নাই, এভাবে যদি সুষমভাবে কমতে থাকে পাওয়ার, তাহলে পি অফ এক্সটিকে এক্স এর এন ঘাত বিশিষ্ট বহুপদী বলা হবে। যেমন 9x⁴ প্লাস 11x³ পাওয়ার কমছে, প্লাস 17x² প্লাস 5x প্লাস 2 হলো x এর 4 ঘাতি বহুপদী। সর্বোচ্চ পাওয়ারটাই আসলে বহুপদীর ঘাত, এটা হলো 4, এটা 4। নোট 1, উপর্যুক্ত বহুপদীর, নোটের আগে আরেকটা আমরা কথা বলি, তাহলে বহুপদী জিনিসটা কি দাঁড়ালো? পলিনোমিয়াল। যে পলিনোমিয়াল সম্বন্ধে তোমরা বলতে মানে খুব সহজে বলবে যে পি অফ এক্স সমান a0 x⁴n a1 x⁴n - 1 a2 x⁴n - 2 প্লাস a3 x⁴n - 3 প্লাস ডট 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 an, এটাই আসলে পলিনোমিয়াল। সেখানে a0 a1 a2 a3 an এগুলির পরিচয় হলো এরা ধ্রুবক, আর এনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এনটা হলো ক্যাপিটাল এন এর উপাদান, সাথে সাথে এটা জিরো হতে পারে। তাহলে এরকম যদি হয়, তাহলে এই পি অফ এই রাশিটিকে, রাশি মানে এক্সপ্রেশনকে বা লিনিয়ার কম্বিনেশনকে, লিনিয়ার কম্বিনেশন মানে কিছু যোগ আকারে যদি থাকে সেটাই লিনিয়ার কম্বিনেশন, এক্স এর এন ঘাত বিশিষ্ট বহুপদী বলা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে দিবে। নোট 1-এ বলেছে উপর্যুক্ত বহুপদীর মাত্রা বা ঘাত, এই যে বহুপদীটি এর মাত্রা হলো n, লিখলাম n। কেন? সর্বোচ্চ পাওয়ারটাই হলো মাত্রা, এখানে মাত্রা হলো 4, সর্বোচ্চ পাওয়ার 4, 3 নয়, 2 নয়। মুখ্য পদ হলো a0 x⁴n, a0 x⁴n। কেন? কারণ সর্বোচ্চ পাওয়ার যুক্ত যোগের আগে যে পদটা থাকবে, যা থাকবে সেটাই মুখ্য পদ। মুখ্য সহগ a0। কেন? কারণ সর্বোচ্চ পাওয়ারের সাথে যা থাকবে সেটি মুখ্য সহগ। ধ্রুবপদ এই an। কারণটা হলো ধ্রুবপদ মানে যার মধ্যে x নাই, এখানে x নাই, এজন্য এটি ধ্রুবপদ। তাহলে বহুপদীর মাত্রা বা ঘাত n, মুখ্য পদ a0 x⁴n, মুখ্য সহগ a0, ধ্রুবপদ an। নাম্বার 2, n সমান 0 হলে p অফ x সমান a0 হলো শূন্য ঘাতের বহুপদী। কারণ হলো n এর মান যদি এখানে 0 বসানো হয়, তাহলে x⁴ মানে মান হলো 1, a0 আর হবে x⁴, যার মান হলো a0 1 মানে a0। আর বাকি এখানে নেগেটিভ চলে আসছে, কাজে ওগুলো গ্রহণযোগ্য নয়। কাজে n এর মান 0 হলে, এখানে n এর মান 0 হলে মানে একটা পদই হবে, বাকি পদগুলো হবে না, কারণ n এর উপাদান তো এই যে এরকম n ইউনিয়ন 0। তো তাকে শূন্য ঘাতের বহুপদী বলা হয়, কারণ এই ক্ষেত্রে ঘাতটাই যে 0 হচ্ছে। ax² প্লাস 2axy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 দুই ঘাতের দুই চলকের বহুপদী। এখানে চলক x এবং y ভেরিয়েবল বা চলক রয়েছে, এবং এগুলা খুব সুন্দরভাবে পাওয়ারটা এখানে 2, এখানে 2, এখানে 2, x এর 1 আর y এর 1 মিলে 2, এখানে x এর 1 y এর 1, c তে x এর কোনো পাওয়ার নাই, এভাবে ধীরে ধীরে একটা সুষমভাবে কমছে, কাজেই এটা দুই চলকের বহুপদী। 4, 4x⁻² প্লাস 5x½ প্লাস 7 বহুপদী নয়। কারণটা হলো পাওয়ার যদি নেগেটিভ হয় বা ভগ্নাংশ হয় বা যে কোনো একটাই থাকে, যদি একসাথে দুটো যে থাকতে হবে তা নয়, তাহলে সেটা বহুপদী হবে না।
রোমান 5 a টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x প্লাস ln x প্লাস c ইত্যাদি বহুপদী নয়। তাহলে আমরা বহুপদীটা শিখলাম। আসলে x এর পাওয়ারটা ধীরে ধীরে কমবে, নেগেটিভ হওয়া যাবে না, ভগ্নাংশ হওয়া যাবে না। এরকম সুষম হারে যদি থাকে সেটা কিন্তু বহুপদী। আমি যদি এরকম লিখি x টু দি পাওয়ার 10 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 3x, এটিও কিন্তু বহুপদী। পাওয়ারটা কমছে কিন্তু 10 এর পর 9 হওয়ার কথা, 9 নাই, 4 আছে, এভাবেও যদি কমে তাহলে সেটি বহুপদী হবে। নাম্বার 3, সমমাত্রিক বহুপদী হোমোজিনাস পলিনোমিয়াল। কোন বহুপদীর সকল পদের সহগ সমান হলে তাকে সমমাত্রিক বহুপদী বলে। অর্থাৎ সকল পদের সহগ সমান হলে তাকে এখানে সমমাত্রিক বহুপদীটা আবার একটু সংশোধন করা যাক। কোন বহুপদীর সকল পদের সহগ না বলে মাত্রা বা পাওয়ার মাত্রা সমান হলে তাকে সমমাত্রিক বহুপদী বলে। মাত্রা মনে রাখবে, মাত্রা। x স্কয়ার প্লাস 2axy প্লাস by স্কয়ার হলো সমমাত্রিক বহুপদী। মানে এই যে x এর পাওয়ার 2, এখানেও x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 মোট 2, এখানেও মাত্রা 2, এখানেও মাত্রা 2। তাহলে এরকম ভাবে যদি পাওয়ার যদি ভগ্নাংশ বা নেগেটিভ না হয় তাহলেই তো বহুপদী, যোগ আকারে থাকলে। যদি এরকম সকল পদে, আমরা দেখছি যে এখানে কিন্তু সকল পদে মাত্রা সমান নয়, কিন্তু এখানে সকল পদে চলকের মাত্রা সমান, তাহলে এজন্য এটি হলো সমমাত্রিক বহুপদী। আবারও বলি, এটি নিয়ে কনফিউশন হয়েছে। কোনো বহুপদীর সকল পদে চলকের মাত্রা সমান হলে তাকে সমমাত্রিক বহুপদী বলে। চলকের মাত্রা কথাটা লিখে নাও। যেমন একটা উদাহরণ দিয়ে দিবে এরকম, সেটি হলো সমমাত্রিক বহুপদী। 4, বহুপদীর সমীকরণ পলিনোমিয়াল ইকুয়েশন। 0 not equal to a0, a1, a2, a3 an ধ্রুবক সমূহ এবং n belongs to capital N হলে a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus a3 x to the power n minus 3 plus an সমান 0 কে n ঘাতের বহুপদী সমীকরণ বলে। অর্থাৎ আগের মতোই যদি বহুপদীর পরে একটা 0 লাগানো হয় এবং সেই ক্ষেত্রে n এর মানটা ক্যাপিটাল N এর উপাদান বটে, 0 কিন্তু নাই, এর আগে কিন্তু ইউনিয়ন 0 ছিল, যদি হয় তাহলে এই বহুপদী সমান 0 বসালে তাকে n ঘাতের বহুপদী সমীকরণ বলে। যেমন 3x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 6x প্লাস 1 সমান 0 একটি ত্রিঘাতী বহুপদী সমীকরণ। ঘাত রয়েছে 3, এজন্য এটি ত্রিঘাতী বহুপদী সমীকরণ। নোট, মানে এখানে জাস্ট তোমরা ওই বহুপদীটা লিখে সমান 0 কে n ঘাতের বহুপদী সমীকরণ বলে এটা লিখতে হবে, সাথে সাথে এই এখানে যে n এর মানটা ইউনিয়ন 0টা বাদ দিতে হবে। নোট 1, f of x সমান 0 বহুপদী সমীকরণ ক্ষেত্রে
x সমান এর জন্য f অফ a0 হলে a কে বহুপদীটির মূল রুট বলা হয়। অর্থাৎ যে কোনো একটা বহুপদীতে যদি x এর জায়গায় যে কোনো জিনিস যদি বসানো হয় a b c d 2 3, তাহলে যদি বহুপদীটির মান 0 হয়, মানে x এর জায়গায় a বসানো হলো, তাহলে এই a কে বহুপদীটির মূল রুট বা সমাধান বলা হয়। নাম্বার 2, f of x সমান x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, এটি একটি বহুপদী সমীকরণ। এর দুটি মূল বা বীজ বা সমাধান x সমান 1 x সমান 2। কারণটা কি? কারণ x এর জায়গায় 1 বসালে হবে 1 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1, x এর জায়গায় 1 প্লাস 2, এটা ক্যালকুলেশন করলে 2 একে 3, 3 3 কেটে যাবে সমান 0। আবার x সমান 2 বসালে এখানে x এর জায়গায় 2 হবে, তাহলে 2 স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2, এখানে হলো 2 দুগুণে 4 আর এই 2 এ 6, 3 দুগুণে 6, কাটাকাটি হলে 0 হবে। তাহলে x সমান 1 আর 2 বসালেই শুধুমাত্র এই বহুপদীর মান 0 হয়। তাহলে এর সমাধান হচ্ছে x এর মান 1 এবং x এর মান 2। নাম্বার 5, ভাগশেষ উপপাদ্য রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার মানে ভাগশেষ। f অফ x বহুপদীকে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ f অফ a হবে। a সমান ধ্রুবক, অর্থাৎ f অফ x বহুপদীকে যদি x মাইনাস a, x মাইনাস 2, x মাইনাস 3 যাই দ্বারা ভাগ দাও, তাহলে ভাগশেষ হবে f অফ a। মানে x এর জায়গায় এই a বা 2 বা 3 যা লিখবা সেটা এর জায়গায়, সেটা বসালে যা হবে সেটাই হবে ভাগশেষ। মানে পরিষ্কার কথা, যেমন f অফ x সমান x কিউব মাইনাস 2x প্লাস 4 কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f অফ 2 সমান 2 কিউব, x এর জায়গায় 2 বসাচ্ছি জাস্ট, 2 ইন্টু 2 এখানে প্লাস 4 সমান 8। তো আসলে একটা কথা হলো, এই যে x কিউব মাইনাস 2x প্লাস 4 যেটাই উপরে আছে, একে যদি x মাইনাস 2 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষটাই ভাগ করলেই ভাগশেষ পাওয়া যাবে। কিন্তু অত ঝামেলা করার দরকার নাই। x এর জায়গায় এই 2 বসালে 8 হয়, তাহলে আমরা নিঃসন্দেহে বলে দেব 8টাই ভাগশেষ। তাহলে কিভাবে হয় আমরা একটু 6 7 এর ভাগ প্রক্রিয়া দিয়ে করে দেখি। এখানে যদি আমরা ভাগ দেই x মাইনাস 2 দ্বারা এই f অফ x কে যদি ভাগ দেই, তাহলে কি হয় দেখা যাক। তাহলে প্রথমে আমাদের x স্কয়ার বার দিতে হবে, তাহলে এখানে হবে x আর এটা গুণ হবে x স্কয়ারে x কিউব হবে, 6 7 এ করেছো, মাইনাস 2x স্কয়ার, এরকম হয় ভাগ করার নিয়ম। তাহলে এখানে মাইনাস দিতে হয়, এখানে প্লাস, সাইন উল্টে যায়, এটা এটা কেটে যাবে, তাহলে থাকবে হলো 2x স্কয়ার, এই বড়টা আগে লিখলাম মাইনাস 2x, ওই যে ওখানে আছে প্লাস 4, 4ও তো আছে। তাহলে এখন এটা মিলানোর জন্য আমাদের এইখানে প্লাস আছে, x এর সাথে কি দিতে হবে, x দিতে হবে। তাহলে x টা এর সাথে গুণ হলে হবে 2x মিলাতে হবে, 2x স্কয়ার হবে, আর 2 দুগুণে 4x মাইনাস 4x। তাহলে আমাদের মাইনাস, এটা প্লাস, এটা এটা কেটে যাবে, থাকবে হলো 2x প্লাস 4। এখন এই 2x মিলাতে হলে এখানে কি দিতে হবে, এখানে জাস্ট 2 দিলে যে 2x
আর এখানে হলো -4, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা কেটে গেল, তাহলে 4 আর 4 8, এই যে ভাগশেষ 8 থাকে। তো ভাগশেষ উপপাদ্য এই যে কত সুন্দর, দেখো, এত ক্যালকুলেশনের দরকার নেই। x-2 দ্বারা যদি এই বহুপদীকে ভাগ করি, ভাগশেষটা হবে জাস্ট এই x এর জায়গায় 2টা বসিয়ে দিলেই ভাগশেষ পাওয়া যাবে। এই 2 বসিয়ে ভাগশেষ 8 পাওয়া যাবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। এটা আমাদের জানা আছে। তো ভাজ্য হলো এটা, যেটা কিনা f of x, আর ভাজক হলো যা দ্বারা ভাগ করা হচ্ছে x-2 ইন্টু ভাগফল হলো এটা। এটাও কিন্তু একটি বহুপদী। এই বহুপদীর আমরা একটা নাম দেই q of x, প্লাস ভাগশেষ হলো রিমাইন্ডার r। এভাবে কিন্তু এই বিষয়টাকে লেখা যায়। তাহলে মোট কথা হলো, ভাগশেষ উপপাদ্যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুকে বহুপদীকে x-3 দ্বারা ভাগ দিতাম, তাহলে ভাগফল কত হতো? জাস্ট x এর জায়গায় 3 বসালে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আনসার। x-4 দ্বারা ভাগ দিলে x এর জায়গায় 4 বসালে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আনসার। নাম্বার 6, উৎপাদক উপপাদ্য ফ্যাক্টর থিওরেম। f of x বহুপদীটির জন্য f of a 0 হলে x - a হবে f of x বহুপদীটির একটি উৎপাদক। উৎপাদক মানে হলো যে আমরা x - a এই জিনিসটা f of x এর একটি উৎপাদক কিনা, ভাগশেষ 0 হলেই তো উৎপাদক এই নিঃশেষে বিভাজ্য হবে বা উৎপাদক হবে। সেটি যেমন উৎপাদক মানে কি, যেমন আমরা যদি বলি 9 এর উৎপাদক কে, 9 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে 3 দুগুণে 6, তাহলে 3 4, 4 দুগুণে 8, সরি 8, তাহলে ভাগশেষ থাকে 1। এই ভাগশেষ থাকলে তো আর 2 উৎপাদক না, কিন্তু 9 কে যদি 3 দ্বারা ভাগ দিই, 3 3 9, ভাগশেষ হবে 0। তাহলে উৎপাদক হতে হলে যা দ্বারা তাকে নিঃশেষে ভাগ করা যায়। তো সেরকম যে x - এটা যদি f of x এর একটি উৎপাদক হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেখানে ভাগশেষ f of a এর আগে পেলাম, তার মান 0 হতে হবে। যেমন f of x x⁴ - 2x³ প্লাস 21x² প্লাস 22x প্লাস 40। এখানে x এর জায়গায় যদি -1 বসাই তাহলে দেখা যাবে তার মান 0 হয়। মানে যেটা বসালে 0 হবে, তাহলে x মাইনাস সেটা, মানে x মাইনাস -1 সমান x প্লাস 1 হবে f of x এর একটি উৎপাদক। তাহলে মনে রাখবা, উৎপাদক উপপাদ্য হলো, উৎপাদক কথাটার অর্থ হলো যেটা দ্বারা কোনো ভাগশেষ থাকবে না ভাগ দিলে, যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেটি উৎপাদক। যেমন 2 9 এর উৎপাদক নয়, কিন্তু 3 9 এর উৎপাদক। তাহলে বলছে যে x - a f of x এর একটি উৎপাদক হতে হলে f of a বা ভাগশেষ 0 হতে হবে। এটি হলো উৎপাদক উপপাদ্য। f of x বহুপদীর জন্য f of a 0 হলে x - a হবে f of x বহুপদীর একটি উৎপাদক। নাম্বার 7, n ঘাতের বহুপদী সমীকরণ
এফ অফ এক্স সমান 0-র n সংখ্যক মূল আছে, মানে কোনো সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যতটি, এক্স এর মান বা মূল বা সমাধানও ততটি। যেমন এক্স প্লাস 7 সমান 0, এখানে এক্স এর পাওয়ার কিন্তু 1, তাহলে এক্স এর মান একটি হবে। এর এক্স এর একটি মান x সমান -7 বা মূল আছে। তাহলে আমরা দেখলাম যে এক্স এর একটি মান, পাওয়ার যত মান তত। কিভাবে? 7টা ওইদিকে নিলে -7। এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0-র জন্য x এর দুটি মূল আছে। তাহলে এখানে এমন দুটি x আছে যা বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে বা 0 হবে। x³ প্লাস 2x স্কয়ার প্লাস 3 এর জন্য x এর তিনটি মূল আছে, অন্তত একটি মূল বাস্তব। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ত্রিঘাতী সমীকরণে x এর যে মানগুলা বের হবে, কি বের হবে আমরা তো জানি না। বের হতে পারে x এর মান, ধরা যাক এমন বের হতে পারে, একটা ধরা যাক, হবেই যে তা না, 1 বার হলো, একটা √2 বের হতে পারে, একটা 1 প্লাস i বের হতে পারে, এরকম বের হতে পারে। এখন 1 হলো বাস্তব, √2 হলো মূলদ, আর i যুক্ত 1 প্লাস i এটি হলো জটিল, এরকম ধরা যাক। কিন্তু পাওয়ার যদি বিজোড় হয় তাহলে অন্তত একটি মূল বাস্তব হবেই, i হলে অবাস্তব। কিন্তু √2 কিন্তু বাস্তব, অন বাস্তব। √2 প্লাস i যদি হতো তাহলে সেটা কিন্তু অবাস্তব হতো। পাওয়ার যদি 2 হয়, জোড় হয়, সেখানে কিন্তু একটি বাস্তব আসবে কিনা সেটা আমরা বলতে পারি না। কিন্তু পাওয়ার বিজোড় 3 হলে অন্তত একটা মূল বাস্তব আছে, এটা আমরা নিশ্চিত হতে পারবো। এর প্রমাণ আছে উচ্চতর ম্যাথে। x⁵ যদি হয় তাহলে অন্তত একটি মূল বাস্তব হবে বিজোড় পাওয়ার। x⁴ প্লাস 3x প্লাস 7 সমান 0 এর জন্য x এর 4টি মূল আছে, পাওয়ার যত মূল তত। এরকম ডট 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 n ঘাতের বহুপদীর জন্য n সংখ্যক মূল আছে। 8 সমীকরণ, ইকুয়েশন এবং অভেদ আইডেন্টিটি। 1 x³ - 6x² + 11x - 6 সমান 0 একটি সমীকরণ, কারণ উহা কেবলমাত্র x সমান 1, 2, 3 এর জন্য সত্য। এর মানে হলো x এর মান যদি 1 এখানে বসানো যায়, তোমরা দেখবে টেস্ট করে যে বাম পক্ষেও 0 হবে, ডান পক্ষেও 0 হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। 2 বসালেও বাম পক্ষ সমান ডান পক্ষ, 3 বসালেও। তাহলে কিন্তু আমি যদি 4 বসাই তাহলে কিন্তু বাম পক্ষে 0 হবে না, অর্থাৎ ডান পক্ষের সমান হবে না। 5 বসালে হবে না, 6, 100, √2, দুনিয়ার যা কিছু বসাও, শুধুমাত্র 1, 2, 3 বসালেই এটার মান সত্য হবে। কাজেই এটা একটা সমীকরণ। সমীকরণ মানে x বা অজানা জিনিসের কিছু নির্দিষ্ট মান থাকবে, মানে পাওয়ার যতগুলা 3 আছে ঠিক তত সংখ্যক নির্দিষ্ট মান থাকবে, তার বাইরে মান বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না। 2 x - y² সমান x² - 2x + y² একটি অভেদ, কারণ উহা x ও y এর সকল মানের জন্য সত্য, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ls সমান rs। এখানে দেখো x এর মান যদি তুমি 3 বসাও, x এর মান সে 3, y এর মান বসালা ধরা যাক √2, তাহলে বাম পক্ষে যা আসবে এখানে ক্যালকুলেশন করে দেখো ডান পক্ষেও তা আসবে।
এক্স এর মান যদি 10 বসাও, ওয়াই এর মান যদি -1 বসাও তাহলেও হবে। মানে এক্স আর ওয়াই এর মান যা নিবা তার জন্যই যা খুশি তাই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, তাহলে সেটাই হলো অভেদ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যা নিবা 1 নম্বরে তার জন্য সত্য নয়, তাহলে এটা সমীকরণ কিন্তু অভেদ নয়। অভেদ সাধারণত সূত্রগুলি অভেদ হয়। অভেদার কারণ হলো বাম পক্ষেও এক্স ওয়াই আছে, ডান পক্ষেও এক্স ওয়াই আছে। তো মনে রাখবে, অভেদ হতে হলে এমন একটি ইকুয়েশন বা সমীকরণ বা সমান চিহ্ন আবদ্ধ যে এক্স এবং ওয়াই বা চলকগুলির যে কোনো মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হবে বা সমীকরণটি সত্য হবে, তাহলে সেটাই হলো অভেদ। আর নির্দিষ্ট মানের জন্য সত্য হলে সেটা হলো সমীকরণ। 9, এই জিনিসগুলো না জানলে কিন্তু সব ধরনের অঙ্ক পারা যাবে না। 9, অমূলদ মূলসমূহ যুগল রূপে থাকে। ধরা যাক যে 2x² প্লাস 3x প্লাস c সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ বা পাওয়ারটা হলো 2। তো এর একটি মূল সমাধান করে ধরা যাক, নাও হতে পারে, কিন্তু একটি মূল পাওয়া গেল 1√2 - 1 একটি মূল। তাহলে আমরা জানি এখানে দুটি মূল আসবে। তো ধরা যাক একটি মূল পাওয়া গেল √2 - 1, এটি হলো একটি মূল। তাহলে অপর মূল -√2 - 1 হবে। মানে তুমি সমাধান করে যদি একটি মূল জানো, তাহলে জাস্ট এই রুটের আগে, অমূলদ সংখ্যার আগে প্লাস থাকলে একটা মাইনাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা, বাকিটুক ঠিক রাখবা। তাহলে তুমি নিশ্চিত হবা যে সেটি হলো অপর মূল। এজন্য যুগল রূপে থাকে। যদি একটি মূল এরকম হয় যে 1 - √3, তাহলে অপর মূল কি হবে? 1 + √3। জাস্ট মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিবা। তাহলে এর কথা হলো যে যে কোনো একটা বহুপদী সমীকরণে যদি একটি জটিল মূল দেওয়া থাকে, তাহলে তুমি না সমাধান করেই বলতে পারো অন্য জটিল মূল হবে এর যুগল বা কনজুগেট বা অনুবন্ধী। অর্থাৎ যেটি অমূলদ আছে সেখানে মাইনাস থাকলে প্লাস দিবা, প্লাস থাকলে মাইনাস দিবা। জটিল মূলগুলি যুগল রূপে আসে। একই কথা, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, ধরা যাক দ্বিঘাত, ত্রিঘাত, ফোরঘাত, যাই হোক, যে সেটি হলো x² - 9x প্লাস k সমান 0 ধরা যাক। ধরলাম এর একটি মূল হলো 1 - i, তাহলে অপর মূল হবে 1 + i। এরপরে একটি মূল যদি হয় শুধু -i + 1, তাহলে অপর মূল কি হবে? i + 1। মনে রাখবা, এই i এর আগে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। একটি মূল যদি i হয় তাহলে অপর মূল হবে -i। মানে অপর মূল সমাধান করে বের করার দরকার নাই, এমনিতে তোমরা মানে বলতে পারো। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে জটিল মূলগুলির যুগল রূপে আসে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, এবং অমূলদ মূলগুলিও যুগল রূপে আসে। নেক্সট হলো 11